ভোরে যেভাবে রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাঁটাবনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে, এটি কল্পনাতীত। এর আগে তারা কখনো ক্যাম্পাসের এত কাছে মিছিল করার কখনো সাহস করেনি। আমি প্রশ্ন রাখতে চাই, ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কি করে? তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না? কেন তারা এটা প্রতিহত করতে পারলো না? তারা শুধু এখানে মিছিল করে নাই, মিছিল করে নাই, বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে। এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে, যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল, সেখানে তারা ককটেল ফাটিয়েছে এবং কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র আইন বিভাগের মধ্যে অ্যানেক্স ভবনের ময়লার ভাগারে সেখানে প্রায় 60টির মতো ককটেল পাওয়া গেছে। আমরা মনে করি এই ঘটনাটি কোনোভাবেই অপরিকল্পিত হতে পারে, একটি সুস্পষ্ট পরিকল্পনা এবং পরিকল্পিতভাবেই আজকের এই ইনসিডেন্টটি ঘটানো হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট 5 আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, তাদের কাউকে গ্রেপ্তার না, অনেকটা ক্লিন চিট দিয়ে রেখেছে। পোস্ট দিচ্ছে, লেখালেখি করছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের ব্যাপারে সুস্পষ্ট ডকুমেন্টস আছে, ভিডিও ফুটেজ আছে যে তারা কিভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে। এত তৎপরতা থাকা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনক যে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও ফেসবুক ট্র্যাক করে সহজেই একজনকে বের করা যায় সে কোথায় আছে, কিন্তু তারপরও এই লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 শতাধিকের অধিক ছাত্রলীগ সন্ত্রাসী যারা এর সাথে জড়িত ছিল, তাদের একটা তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল, এবং যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা করেছিল, শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, তাদের ভিডিও ফুটেজ সহ, ছবি সহ, ডকুমেন্ট সহ তাদের প্রমাণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষিদ্ধ সন্ত্রাসীদের ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। মাত্র 120 জনের কাছাকাছি নাম কস্ত একটা তালিকা করে তাদেরকে আপনার সাময়িক বহিষ্কার করেছে, অথচ কথা ছিল যে 7 মাস, প্রথম মাসের মধ্যে এই বিচারটা সম্পূর্ণ। সবগুলো তো ভিজুয়াল আছে, ডকুমেন্ট আছে, এবং ভিডিও ফুটেজ দেখা গেছে কারা গুলি চালিয়েছে, কারা রামদা দিয়ে চাপাতি দিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি এবং গরিমসি লক্ষ্য করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা যারা প্রকাশ্যে এই গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার সপক্ষে বয়ান তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করার বৈধতা দিয়েছে, সেই সকল শিক্ষক যারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল, ওই খুনি হাসিনার সাথে 3 আগস্ট সাক্ষাৎ করেছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, রাজু ভাস্কর্য আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের গণহত্যার সমর্থনে মানববন্ধন করেছিল, এবং যারা প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেছিল, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 10 মাস হয়ে গেলেও তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যারা সিন্ডিকেটে ছিল, আপনারা জানেন গত 15ই জুলাই যে নৃশংস হামলা পরিচালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, প্রক্টর এবং ছাত্রলীগের তৎকালীন সন্ত্রাসী সাদ্দাম, ইনান, সৈকত, সয়ন সহ তারা বসে পরিকল্পিতভাবে এই হামলার ম্যাপিং করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং যখন হামলা চলছিল, শিক্ষার্থীরা আমরা ভিসির বাসভবনের সামনে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিভাবক তৎকালীন মাকসুদ কামাল আমাদেরকে কোনো আশ্রয় দেয় না, এবং তিনি বলেছিলেন ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রণে নাই। প্রক্টরের কোনো ভূমিকা সেদিন ছিল না, প্রক্টরিয়াল টিমের কাউকে আমরা সেদিন দেখিনি, তারা সবাই ক্যাম্পাস থেকে উধাও হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল। তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি সহ যারা তৎকালীন দায়িত্ব ছিলেন, তারা প্রত্যেকেই এটার সাথে জড়িত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বহিষ্কার করা তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো বিন্দুমাত্র শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এমনকি অনেক শিক্ষক এখন নিয়মিত অফিস করছেন, তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন, ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছেন, এবং বর্তমান আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। কোন কোন শিক্ষক ক্লাসে এই ধরনের কথা বলার মতো সাহস করেছেন যে অভ্যুত্থানে নাকি প্রায় 3000-এর অধিক, অন্তত মানে ব্যথা লাগে যখন এইসব বিষয়গুলো দেখি। অভ্যুত্থানে কি কোনো পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছিল? তেমন কোনো পুলিশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল না, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে
3,000, 5,000, কোনো সময় 50,000 এরকম পুলিশ মারা হয়েছে বলে একটা গুজব ছড়ানো হয়েছিল, এবং এই গুজবটাকেই অনেক শিক্ষক এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে। এবং এই শিক্ষক, এই যারা আবু সাইদ সহ যে সকল বীরদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি আমরা করতে দেখি। এখনো তারা এখনো আওয়ামী লীগের রেজিমকে শক্তিশালী করার জন্য এবং আওয়ামী বলয়কে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কি নেই। একজন শিক্ষকের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 10 মাস হয়ে গেলেও কোন শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট বা প্রতিবেদন দাখিল করতে পারে না বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। অথচ একটা তদন্ত কমিটি গঠন করার পরে 1 সপ্তাহ লাগার কথা না এই কারা কারা জড়িত ছিল সেটি নির্ণয় করার জন্য। কারণ বর্তমান ডিজিটাল যুগে সবকিছু ফেসবুকে রয়েছে, সবকিছু অনলাইনে রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, স্ক্রিনশট রয়েছে, সেগুলো প্রোভাইড করা হয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তারপরে তারা এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা আজকের এই বিক্ষোভ থেকে সুস্পষ্ট দাবি জানাচ্ছি, কাল বিলম্ব না করে এই সকল সন্ত্রাসীদের তালিকা করে সন্ত্রাসী শিক্ষক এবং শিক্ষিকাদের বিরুদ্ধে, শিক্ষিকা এবং সন্ত্রাসী যে সকল ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্ররা বছরের পর বছর ধরে ক্যাম্পাসে ছাত্রদের নির্যাতন করেছে এবং জুলাই গণহত্যা সংগঠিত করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বর্তমান প্রশাসন, বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসির বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এবং সর্বশেষ আমরা প্রায় আগস্টের আমরা যে 9 দফা দাবি ঘোষণা করেছিলাম জুলাই অভ্যুত্থানের সময়, সেই 9 দফা দাবিতে অত্যন্ত সকল ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম করতে হবে, সেটি চালু করতে হবে। কিন্তু আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে না টাল বাহানা করে বিভাগ কিভাবে সময় ক্ষেপণ করা যায়, কাল ক্ষেপণ করা যায়, সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা গত 10 মাস ধরে দেখতে পেয়েছি। অবশেষে তারা আজকে একটা নির্বাচন কমিশন গঠন করেছেন। আমরা সেই নির্বাচন কমিশন গঠনকে সাধুবাদ জানাই এবং আমরা আজকে তারা যে অবশেষে শিক্ষার্থীদের দাবিটাকে কিছুটাও মেনে নিয়েছেন, কিছুটা হলে তাদের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং একই সাথে দাবি জানাচ্ছি যে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সংগ্রামে, সকল ন্যায়ের আন্দোলনে, সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়। অথচ ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তফসিল ঘোষিত হয়ে গেছে। ডাকসুর তফসিল নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে কাল বিলম্ব না করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। একটা প্রশ্ন আছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.